হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল 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 আজকের ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে আমার মেয়ে তার নতুন স্কুল ব্যাগ নিয়ে পড়ে গেছে। কালকে তার বাবা নতুন একটা ব্যাগ নিয়ে আসছে, সেটা নিয়ে সে কালকে রাতে অনেকক্ষণ খেলেছে। এখন আবার ঘুম থেকে ওঠার পরেই শুরু করেছে। তো তার একটা আগে ছোট কিউট ব্যাগ ছিল, ব্যাগটা একটু ছিঁড়ে গেছে। তো তার বাবার কাছে সে আবদার করেছে একটা নতুন ব্যাগের জন্য। তো কালকে নিয়ে আসছে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সারা, তোমার কি ব্যাগটা পছন্দ হয়েছে? তার খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালারের ব্যাগটা। তুমি কি এখানে বই রাখতে চাও? বই রাখতে চাও? হ্যাঁ, চলো তোমার পড়ার ঘরে যাই। দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি ঘরের জিরো বাল্বের লাইট বন্ধই করি নাই। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে একটু মেঘে রোদ্রের দেখা পেলাম আর কি। এই তো অনেকটাই রোদ্র উঠতেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল অবশ্য, গাছের পাতা ভেজা ভেজা। আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আমি একটু ভুনা খিচুড়ি বসিয়ে দিছি সকাল সকাল। ছুটির দিনে একটু ভুনা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে সকালবেলা। আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, ততক্ষণে সারার কাছে যাই, দেখি সারা কি করছে। আসো সারা। এই তো সারার পড়ার টেবিল, সে পড়াশোনা করে বইগুলো গুছিয়ে রেখেছে। কি তুমি এখন ব্যাগে বই ঢুকাবা? এই তো সারার পড়ার টেবিল, অনেকটা কালকে লিখেছে, সে লেখার পেন্সিলের ময়লাগুলো এখনো রেখে দিয়েছে। পেন্সিল না, এটা রাবারের ময়লাগুলা। তোমার ব্যাগটা নাও আর বইগুলো রাখো। বলো। পেন্সিল তো নেই, তুমি এমনি বইগুলো রাখো। আর আমার ঘরের দেয়ালের অবস্থা খুবই ভয়াবহ, কারণ আমার বাসায় একজন সুন্দর আর্টিস্ট আছে। দেখেন কি অবস্থা করেছে বাসাটা। আমার মনে হয় প্রত্যেকটা বাসাতেই ছোট ছোট বাচ্চা আছে যাদের, তাদের বাসার দেয়ালের অবস্থা সেম একই রকম। আমার প্রত্যেকটা ঘরের বাসার দেয়ালের অবস্থা সেম টু সেম। আচ্ছা তুমি বই এখানে রাখো, আমি আসি, দেখি আমার গাছগুলার কি অবস্থা। বারান্দায় চলে আসলাম। বারান্দায় আসলে তো অনেক কাপড় কয়েকদিন যাবৎ শুকাইতে দিয়েছি, বাট শুকাচ্ছে না। এই তো আমার গাছগুলো। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে পেন্সিল। এই তো হচ্ছে অ্যালোভেরার গাছ। আমি কিছু কাঁঠালের বিচি শুকাইতে দিয়েছি এখানে। এটাকে কি যেন বলে, নাম জানি না। এই গাছটা এখানে রেখেছি, অনেক সুন্দর বড় হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দেখেন আগা বেরোচ্ছে। এটা দেখতেও কিন্তু ভালো লাগে। ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, এখন বড় হয়ে গেছে ভালো। তো ওই পাশের গাছগুলো চলুন দেখে আসি কি অবস্থা। আমি আবার চলে এলাম রান্নাঘরে। আচ্ছা আপনারা কারা আছেন যারা এই যে গরুর তেল জমায় রেখে খিচুড়ির মধ্যে দিয়ে খান? আমরা পাবনার অনেক মানুষ আছে যারা এরকম গরুর তেল জমিয়ে রেখে খিচুড়ির মধ্যে দিয়ে খায়। এটা কিন্তু অনেক মজা হয়, গরুর তেল দিয়ে খিচুড়ি রান্নাটা। রান্নার প্রায় একটু শেষের দিকে তেলটা দিয়ে দিলে দেখা যায় টেস্টটা অনেক ভালো আসে। তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকুক, আমি খিচুড়িটা ঢাকা দিয়ে রাখি। আর এইভাবে কারা খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার রান্নাঘরের একটা সেলফ, যেখানে আমি খুব সুন্দর করে মানি প্ল্যান্টের গাছ লাগাই দিছি। দেখেন কত সুন্দর লাগতেছে, একদম এদিক থেকে বরাবর চলে আসছে। রান্নাঘরে আসলে আমার এই জায়গাটা দেখলে খুবই ভালো লাগে, যা বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। কার কার এই জায়গাটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। পাশে রেখেছি একটা আপনার ক্যালেন্ডার, এটা মাঝে মধ্যে আমার খুব দরকার হয়।
আর এটা আমার তৈরি করা একটা ফুলের, কি বলবো, যাই হোক। তো চলুন এবার দেখি আমার পাশে বাইরের গাছগুলোর কি অবস্থা। শুরুতে যে গাছ, এই গাছটা মানে কয়েকটা লাগিয়ে দিয়েছিলাম, অনেকগুলো বের হয়েছে। এই গাছগুলো কিছুদিন আগে লাগিয়ে দিয়েছি, কি সুন্দর ফুটেছে। এটা 9টা 10টা ফুল বলে, একটু পরেই ফুটবে, অনেকগুলো কুড়ি বের হয়েছে। আর এটা তো নয়নতারা। এই তো আমাদের কাঁঠাল গাছ, রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।